আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো জান্নাতের সুসংবাদ পাওয়া 10 সাহাবীর বৈশিষ্ট্য কেমন ছিল। এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা সত্য দ্বীন সহ সুসংবাদদাতা ও সাবধানকারী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। যারা ঈমান সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন এবং ঈমান সহ মৃত্যুবরণ করেছেন, তাদের প্রত্যেকেই সাহাবী। সাহাবীরা উম্মাহর শ্রেষ্ঠ মানুষ, সত্য ও ন্যায়ের মাপকাঠি। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তারা অনুসরণীয়। পবিত্র কুরআন ও হাদিসের বিভিন্ন স্থানে সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণিত হয়েছে। সাহাবীদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটি সূরা বাইয়িনার 8 নম্বর আয়াতে বলা হয়েছে। চলুন এবার জেনে নেই যে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পাওয়া 10 সাহাবীর নাম, পরিচয় ও তাদের কি বৈশিষ্ট্য ছিল। প্রথমে জানবো ইসলামের প্রথম খলিফা এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার আসল নাম আব্দুল্লাহ বিন উসমান বিন আমর, উপাধি আতিক ও সিদ্দিক। মায়ের নাম উম্মুল খায়র। তার হাতে হযরত উসমান বিন আফফান, হযরত জুবাইর, হযরত তালহা, হযরত আব্দুর রহমান বিন আউফ এর মতো বড় বড় সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন। 2 নম্বর, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খেতাবে ভূষিত হযরত ওমর ইবনুল খাত্তাব বিন নুফাইল বিন আব্দুল ইজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খিলাফত কাল ছিল 10 বছর 6 মাস 4 দিন। আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেছেন। 3 নম্বর, ইসলামের তৃতীয় খলিফা জিন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত কাল 11 বছর 11 মাসের চেয়ে কয়েকদিন বেশি ছিল। আর 4 নম্বর, ইসলামের চতুর্থ খলিফা আসাদুল্লাহিল গালিব হযরত আলী ইবনে আবু তালিব বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন। 7 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তবুক ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। 5 নম্বর, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বিন উসমান বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অত্যন্ত মজবুত ভাবে অবস্থান নিয়েছিলেন। 24 স্থানে আঘাত পেয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন তালহাতুল খায়র। তিনি জামাল যুদ্ধে শাহাদাত বরণ করেন। 6 নম্বর, আল্লাহর রাহে সর্বপ্রথম তরবারি ধারণকারী হযরত জুবাইর ইবনে আওয়াম বিন খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। হাবশায় হিজরত করেছিলেন। তিনি সর্বপ্রথম আল্লাহর রাহে তরবারি চালিয়েছিলেন। তার আকৃতিতে ফেরেশতাগণ বদর যুদ্ধে অবতরণ করেছিলেন। তিনি জামাল যুদ্ধে শাহাদাত বরণ করেন। 7 নম্বর, ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ বিন আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত করেছিলেন। সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 8 নম্বর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণকারী ও মহান আল্লাহ তাআলার রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপকারী। উহুদ যুদ্ধে তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার উপর আমার মা বাবা কুরবান হোক, তীর নিক্ষেপ করো।
তিনি সকল যুদ্ধে শরীক হয়েছেন। আর 9 নম্বর, হযরত সাঈদ ইবনে জায়েদ ইবনে ওমর বিন নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ ছাড়া অন্য সকল যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। আর 10 নম্বর হলো হযরত আবু উবাইদাহ আমির ইবনে আব্দুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি উহুদ যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালে বিঁধে যাওয়া লৌহ বর্ম দাঁত দ্বারা উত্তোলনকারী, তখন তার সামনের 2 দাঁত পড়ে গিয়েছিল। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন যে শুধু এই 10 সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বরং অসংখ্য সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হবেন এবং তাদের মা নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সর্দার হবেন। এছাড়াও একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতে মুক্তা প্রাসাদের সুসংবাদ দিয়েছেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 3820। বদর যুদ্ধের শহীদ হায়সা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 3982। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও অনেকেই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আজ রাতে আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2458। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পণ্ডিত ছিলেন। ইসলাম গ্রহণ করার পর একবার নবীজি তার ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই সে জান্নাতে। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2483। কারো কারো অনুসন্ধান মতে এরকম সহিহ হাদিসেই 28 জন সাহাবীর কথা পাওয়া যায়, যাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরো 20 জন সাহাবীর নাম পাওয়া যায়, কিন্তু সেগুলোর সূত্র নির্ভরযোগ্য নয়। এমনকি হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের আগুন এমন মুসলিমকে স্পর্শ করবে না যে আমাকে দেখেছে, অর্থাৎ সাহাবী, অথবা আমাকে যারা দেখেছে তাদের সে দেখেছে, অর্থাৎ তায়েবী। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3858। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবাগণের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। পবিত্র কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের শিক্ষণীয় ভিডিও আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।